সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এবারে শীতে বাঁধাকপি একবার এইভাবে রান্না করে দেখুন। খুব সুস্বাদু একটা রেসিপি, রান্না করা খুব সহজ। রান্না করে নিয়ে পরিবেশন করা যায় রুটি, পরোটা বা ভাতের সাথে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে একটি ছোট পাতাকপি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটি বাটিতে হাফ কাপ মুসুরের ডাল নিয়ে নিচ্ছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ডালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ডালটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পাতাকপিগুলো নিয়ে নিয়েছি। এখন পাতাকপিগুলো ভাপিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাতাকপিটাকে একটা বলক তুলে নিচ্ছি। তো এই দেখুন পাতাকপিটা বলক চলে আসছে। এটাকে বেশিক্ষণ ভাপাতে হবে না, শুধু একটা বলক তুলে নিলেই হবে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন পাতাকপিগুলো পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি প্যানটা পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি। তো আমি টমেটোটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এই টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এই দেখুন আমি টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি। এখন এই বাঁধাকপিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাঁধাকপিটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে 5 মিনিট কষিয়ে নিলাম। তো বাঁধাকপিটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা মুসুরের ডাল। তো মুসুরের ডালটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি মুসুরের ডাল আর বাঁধাকপিটাকে এভাবে নেড়ে চেড়ে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন বাঁধাকপি আর মুসুর ডালটাকে আমি 3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো এগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে
10-12 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এই ডালটাকে একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, ডালটা এরকম একটু ফাটা ফাটা হবে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন তরকারিটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এই তরকারিটাকে আমি বাগার দেব। আপনাদের যদি ডাবল চুলা থাকে তাহলে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় বসিয়ে রেখে দিবেন। যেহেতু আমার একটাই চুলা, তার জন্য এটাকে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা ঘি ছাড়াই বাগার দিতে পারবেন। তো আমি নেড়ে চেড়ে ঘিটাকে গলিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। কাঁচামরিচ 3টিকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন রসুন আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো এই দেখুন আমি রসুন আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রসুন আর মরিচটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে চুলার থেকে নামিয়ে চুলায় তরকারি প্যানটা বসিয়ে দিচ্ছি। এখন তেল আর মরিচটা তরকারিতে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এই ধনিয়া পাতাটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। তো এই দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে কিছুক্ষণ রেখে দেব। যখন খাবো তখন পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।